নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এবার আসবো আজকের টপিকে। আজকে দেখব আপনাদের প্রতি ইউনিভার্সের বার্তা। ইউনিভার্স আপনাদেরকে কি বলতে চান, কি বার্তা থাকছে, বা গাইডেন্স হিসাবেও নিতে পারেন। তিনটে পাইল রেখেছি, তিনটে কার্ড। পাইল নাম্বার 1 পেজ অফ পেন্টিকলস, পাইল নাম্বার 2 দ্য হ্যাংড ম্যান, পাইল নাম্বার 3 পেজ অফ সোর্ডস। তো যেই কার্ডটা আপনাকে আকর্ষণ করছে, যেই কার্ডটা দেখে আপনার মনে হচ্ছে এখান থেকে আমি আমার মেসেজ পেতে পারি, আপনি সেই কার্ডটা চুজ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, আপনাদের প্রতি ইউনিভার্সের বার্তা। আপনারা পছন্দ করেছেন পেজ অফ পেন্টিকলস। আমি ফার্স্ট যেই বার্তাটা পাচ্ছি, জীবনে না ডিসিপ্লিন আনতে হবে। হ্যাঁ, একটা ডিসিপ্লিন আনুন। আর একটা কিছু শুরু করার কথা ভাবছেন হয়তো, কিন্তু হয়তো সেই জায়গা থেকে আপনি কোনো অ্যাকশান নিচ্ছেন না। হ্যাঁ, তো আপনাকে ইউনিভার্স বলছে এবার শুরু করতে। সে উদ্যমটা নিজের মধ্যে আনুন। প্রোটেকশন রাখুন, নিজের সঙ্গে প্রোটেকশন রাখুন। এই বিগিনিংটা যে আপনি করবেন সেটা ভীষণ সলিডভাবে করবেন। হ্যাঁ, নানান রকমভাবে বিচার বিবেচনা করে যাতে আপনার লস না হয় সেই রকম কিছু ভেবে, হ্যাঁ, প্রোটেকশন নিয়ে শুরু করুন। হয়তো আপনি ক্ষতি হবে, লস হবে, সেই ভয়ে হয়তো আপনি শুরু করছেন না। তো প্রোটেকশন তো নেওয়া যেতে পারে। আর জীবনে একটা ডিসিপ্লিন আনার ভীষণ প্রয়োজন। আপনার মধ্যে না অ্যাকচুয়ালি পাইল নাম্বার 1 সেই ক্ষমতাটা আছে যে আপনি যদি কিছু শুরু করেন সঠিক নিয়মে, সেখানে যদি একটা মানে এফোর্ট দেন নিজের 100%, হ্যাঁ, একটা সলিড বিগিনিং যদি করেন, আপনার মধ্যে সেই ক্ষমতাটা আছে যে আপনি দ্য এম্পারারে পৌঁছতে পারবেন। আপনার মধ্যে সেই নলেজটা আছে। শুধু হয়তো আপনি ভয় পেয়ে নিজেকে আটকাচ্ছেন, তো সেখান থেকে সরে আসতে হবে। হ্যাঁ, আপনি প্রোটেকশন নিন। সেই জেদটা নিয়ে আসুন নিজের মধ্যে। 7 অফ পেন্টিকলস, আপনি অ্যাকচুয়ালি সেলফ রিফ্লেকশন করে, নিজেকে কোশ্চেন করে, ওভার থিঙ্কিং করে সময় কাটিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এটা করলে হবে না। মানে সব কিছু যেন ছড়ানো ছিটানো, হ্যাঁ, ব্যাপারটা ঠিক গুছিয়ে উঠতে পারছেন না। দ্য লাভার্স, দ্য ডেভিল, দ্য লাভার্স, দ্য ডেভিল, দুটো কার্ড পরপর এলো। কুইন অফ পেন্টিকলস, এই যে দ্য ডেভিল, মানে এগুলো দেখতেই হবে না, এই দুটো কার্ড দেখুন। এই যে দ্য ডেভিল, এই যে নেগেটিভ এনার্জি, এই যে আপনার কোডিপেন্ডেন্সি, আপনার যদি কোনো নেগেটিভ বিলিফ সিস্টেম আপনাকে আটকে রাখছে, সেখান থেকে মুক্তি নিতে হবে আপনাকে। হ্যাঁ, সেখান থেকে বেরোতে হবে আপনাকে। এই দুটো কার্ড দেখুন, এই দুটো কার্ডে এই ছেলে মেয়ে দুটি শিকল দিয়ে বাঁধা। এরা এখানে দেখুন, এরা একদম স্বাধীন। হ্যাঁ, তো কোনো রকম নেগেটিভিটি, কোনো রকম ভয় যেটা আপনাকে আটকাচ্ছে এগিয়ে যেতে, সেখান থেকে আপনাকে বেরোতে হবে। এই ডেভিল এনার্জিকে জয় করতে হবে। আপনি অ্যাকশান নিন। ইউনিভার্স আপনাকে, ইউনিভার্স আপনার সাথে আছে। দেখুন এখানে ইউনিভার্স নিজে এসছে,
উনি যেন আপনাদেরকে আগলে রাখছে। তো আপনাকে এটাই বলা হচ্ছে যে এই নেগেটিভ বিলিফ সিস্টেম যে আমি পারবো কি পারবো না, বা লস হতে পারে এদিকে এগোলে, হ্যাঁ, কিছু একটা আপনি না আঁকড়ে ধরে আছেন, তো সেখান থেকে আপনাকে বেরোতে হবে। সেখান থেকে আপনাকে বেরোতে হবে। কিছু কিছু সময় না আমরা আমাদের কমফোর্ট জোন থেকে বেরোতে পারি না। হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি আমাদের ভীষণভাবে ক্ষতি করে। জীবনে না মাঝে মাঝে একটু রিস্ক নিতে হয়। হ্যাঁ, মাঝে মাঝে জীবনে একটু রিস্ক নিতে হয়, নাহলে প্রগ্রেশন আসবে কি করে? আমরা যদি অ্যাকশন না নিই তাহলে এনার্জি ব্লক হয়ে যাবে। দেখুন, এই দুটো কার্ড পর পর এসছে। কিছু তো নেগেটিভিটি আছে, কিছু তো ডেভিল এনার্জি আছে যেটা আপনাকে না আটকে রাখছে, আপনাকে এগোতে দিচ্ছে না। তো আপনাকে এই নেগেটিভ এনার্জির ঊর্ধ্বে উঠতে হবে, নিজেকে স্বাধীন করতে হবে। ইউনিভার্স তো আপনাদেরকে রাস্তা দেখানোর জন্য তৈরি। আপনার মধ্যে সেই রুল রেগুলেশন আনুন, ভেবে ভেবে সময় নষ্ট না করে আপনার মধ্যে সেই জেদটা আনুন। হ্যাঁ, একটা সলিড একটা বিগিনিং করার সময় এসে গেছে, যেটা আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন দ্য হ্যাংড ম্যান। পাইল নাম্বার 2। আপনারা না একটু ঘুরিয়ে চিন্তা করুন। হ্যাঁ, একটু ঘুরিয়ে। এতদিন যেভাবে চলছিল, যেভাবে আপনি ভাবছিলেন, তো সেই জায়গা থেকে আপনাকে সরে আসতে হবে, চিন্তা ভাবনার একটু পরিবর্তন আনতে হবে। টেম্পারেন্স, Ten of Wands, Six of Wands, Six of Pentacles, the Sun, দুবার 6 এসছে, দুবার 10 এসছে। অ্যাকচুয়ালি না আমি আপনাকে আপনার গ্রোথের দিকে এগিয়ে যেতে দেখছি। গ্রোথের দিকে এগিয়ে যেতে দেখছি। এই দুটো কার্ড বললাম না, একটা চিন্তা ভাবনার একটা পরিবর্তন আনতে হবে। মানে যেভাবে চলছিল সেভাবে হয়তো চলবে না, নতুনভাবে নিজেকে সামনে আনতে হবে। এই যে দ্য সান আর এখানে 6 of Wands। পাইল নাম্বার 2, ধরুন আমি একটা কাজ করি, হ্যাঁ, সেটা কেউ জানেই না। হ্যাঁ, তাহলে কি আমি সেই কাজের ধরুন আমি আমার একটা শপ আছে, আমার একটা দোকান আছে, সেই দোকানটার কোনো প্রচারই নেই, কেউ জানেই না সেই দোকানে কি পাওয়া যায়, তাহলে সেখানে কি খরিদ্দার আসবে? সেখানে কি কাস্টমার আসবে? আসবে না। তো আপনি বিজনেস করছেন না কি করছেন, বা কোনো কিছু নিয়ে হয়তো আপনি এগিয়ে যাচ্ছেন, সেইখানে না আপনাকে একটু অ্যাডভার্টাইজ করতে হবে, আপনাকে সামনে আসতে হবে। সামনে আসতে হবে, রেসপন্সিবিলিটি নিয়ে সামনে আসতে হবে। এটাই আমি আপনাদের জন্য গাইডেন্স পাচ্ছি। তাহলে আপনি আপনার অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে পারবেন। আমি একটা কাজ করি সেটা মানুষকে জানাতে হবে তো। সেটা মানুষকে জানাতে হবে, ফ্রেমে আসতে হবে, অ্যাডভার্টাইজ করতে হবে। আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনাদের মধ্যে না এমনও বিষয় থাকতে পারে যে সব কাজ একা করব, হ্যাঁ, সব কিছুতে এগিয়ে যাব। তো এটা আপনার স্ট্রেসের কারণ হতে পারে, মানে আপনি অতিরিক্ত চাপ নিয়ে ফেলছেন।
তো এই জায়গা থেকে আমি বলতে পারি যে কিছুটা রেসপন্সিবিলিটি আপনি ভাগ করে নিন। আপনি ক্যাপাবেল, হ্যাঁ, আমি বলছি না যে আপনি পারবেন না, আপনি নিশ্চয়ই পারবেন। পারলেই আপনাকে নিতে হবে এরকম তো কোনো মানে নেই। যদি একটা কাজ ভাগাভাগি করে করা হয় তাহলে অনেকটাই প্রেশার আপনার কমে যেতে পারে। আমার এটা মনে হচ্ছে কারো জন্য যে আপনি অতিরিক্ত প্রেশার নিয়ে ফেলছেন। তো এখানে মেন আপনাদের গাইডেন্স যে আপনাদের নিজেদেরকে না ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে হবে। আর প্রয়োজনে কারোর সাহায্য নিন। যেভাবে চলছিল সেভাবে চলবে না, সেখানে একটা পরিবর্তন আনতে হবে। আপনার চিন্তা ভাবনার মধ্যে একটা পরিবর্তন আনতে হবে। 6 দুবার এসছে, 6 অ্যাকচুয়ালি ব্যালেন্সার কার্ড। কারোর জন্য মানে না ব্যাপারটা মানে একটা না মুভমেন্টের আপনাদের ভীষণভাবে প্রয়োজন। এখানে দ্য সানের মধ্যে আমি একটা ট্রাভেলের গল্প দেখতে পাচ্ছি, জার্নির গল্প দেখতে পাচ্ছি। এখানে 6 অফ ওয়ান্সে এই কার্ডটা দেখুন কেমন স্থির, এক জায়গায় লটকে আছে। হতে পারে আপনাদের মধ্যে এরকমও কোনো ব্যাপার আছে যে বেশি মুভমেন্ট হয়তো আপনাদের পছন্দ না, বেশি জার্নি হয়তো আপনাদের পছন্দ না, কিন্তু জার্নি হয়তো আপনাদেরকে করতে হবে। এই ছোট ছোট মুভমেন্টগুলো আপনার জীবনে সাকসেস নিয়ে আসবে। আর কারকে আমি বলবো, মানে সবার জন্য নয়, পারলে একটু আপনার সাধ্য মতো একটু দান ধ্যান করুন। হ্যাঁ, গরিব দুঃখীদের মধ্যে একটু দান ধ্যানও করুন। এটাও আপনার জীবনে একটা ব্যালেন্স নিয়ে আসবে। অ্যাকচুয়ালি আপনার নিজেকে ব্যালেন্স করতে হবে। কোথাও আপনি অতিরিক্ত চাপ নিয়ে ফেলছেন, এই চাপটা কমাতে হবে। চিন্তা ভাবনার একটা পরিবর্তন আনতে হবে। ওকে, তো ফাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 আপনারা পছন্দ করেছেন পেজ অফ সোয়ার্ডস। পেজ অফ সোয়ার্ডস, সেভেন অফ কাপস। ফার্স্ট মেসেজ তো আমি এটাই পাচ্ছি পাইল নাম্বার 3, কনফিউজড হলে হবে না। হ্যাঁ, আপনার দূরদর্শিতা বাড়াতে হবে। হ্যাঁ, কোনো কিছুর কে পরখ করে নেওয়া, নিজের মধ্যে না একটা কনফিডেন্ট আনতে হবে। আপনি কোথাও যেন কনফিউজ যে কোনটা আমার জন্য সুইটেবল, হ্যাঁ, আমি কোনটা চুজ করব। বা আমি কারোর জন্য এমনও দেখতে পাচ্ছি আপনার সাবকনসিয়াস মাইন্ডে না অনেক কিছু চলছে, হ্যাঁ, কিন্তু সেগুলো সামনে আসছে না। আপনাকে না অ্যাকচুয়ালি আপনার দূরদর্শিতা বাড়াতে হবে, নিজের মধ্যে কনফিডেন্ট আনতে হবে, যোগাযোগ বাড়াতে হবে, নিজের নলেজ বাড়াতে হবে। হ্যাঁ, নলেজ, প্রপার নলেজ থাকলে আপনার সিদ্ধান্ত নিতে কোনো অসুবিধা হবে না। নিজের নলেজ একটু বাড়ান। দেখুন এখানে দ্য হাই প্রিস্টেসও এলো, দ্য হারমিট, ইয়েস 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 ইয়েস, 4 অফ পেন্টিকল, ট্রান্সফরমেশন। পাইল নাম্বার 3 একটা বিগ ট্রান্সফরমেশন আপনাদের মধ্যে আনার প্রয়োজন। বিগ ট্রান্সফরমেশন। এখানে এখানে না নলেজ, হ্যাঁ, আপনার নলেজ, আপনার নিজের উপর কাজ করতে হবে। আমি দেখতে পাচ্ছি আপনার নিজের উপর কাজ করতে হবে। এখানে 7 অফ কাপস, এখানে দ্য হাই প্রিস্টেস। নিজের ইনটিউশনকে বাড়ান। আপনার নিজস্ব যদি কোনো স্কিল থাকে, যেটা আপনার ট্যালেন্ট আর কি, আপনার নিজস্ব একটা কোনো ট্যালেন্ট থাকে, গড গিফটেড,
তো সেই দিকে এগিয়ে যান, এটা আপনাকে স্টেবিলিটি দেবে। আপনাদের মধ্যেও পাইল নাম্বার 3 নিজেকে একটু গুটিয়ে নেওয়ার গল্প আছে। হ্যাঁ, আপনারাও নিজেকে না সব কিছু থেকে হাইড করে রাখেন। এই কনফিউশনটা তখনই কাটবে যখন আপনারা পাইল নাম্বার 3 আপনাদের জন্য একটা ভালো ইয়ে হচ্ছে, আপনি মেডিটেশন করুন। হ্যাঁ, নিজের অন্তর্মনের সাথে যুক্ত হন, যেটা আপনাকে নিজের সাথে নিজের পরিচয় করাবে। হ্যাঁ, এই যে উড়ু উড়ু মন, আমার জন্য এটা ভালো না ওইটা ভালো, সেই জায়গায় একটা স্টেবিলিটি আসবে। একটা ট্রান্সফরমেশনের আপনাদের ভীষণ ভীষণ প্রয়োজন। প্রয়োজনে কোনো গুরুর কাছে যান, তার অ্যাডভাইস নিন, যে আপনার তাহলে সে হয়তো আপনাকে হেল্প করবে। কোথাও যেন না আপনারা না একটু ভয়ে ভয়ে বাঁচছেন। হ্যাঁ, একটু ভয় নিয়ে এরকম একটা ব্যাপার আছে। তো এই ভয়টাকে কাটিয়ে উঠতে হবে, নিজের কনফিডেন্সকে বাড়াতে হবে। আপনাদের জন্য খুব ভালো হয়ে যায় মেডিটেশন করুন। একটু মেডিটেশন করুন। নিজের সাথে যুক্ত হন। হ্যাঁ, নিজের সাথে যুক্ত হন। নিজের সাথে যুক্ত হন। মনে মনে হয়তো সেই বলে না যে খেয়ালি পোলাও, সেটা হয়তো আপনি বানিয়ে চলেছেন এই সেই হেন তেন। এখানে আপনাদেরকে একটু মেডিটেশন করতে হবে, একটা ট্রান্সফরমেশন নিজেদের মধ্যে আনতে হবে। কোনো কিছুকে ভয় পেলে চলবে না। হ্যাঁ, একটা সাহস, একটা কনফিডেন্ট নিজের উপর আনুন। এইখানে আমি দেখতে পাচ্ছি কেউ কেউ কোনো যদি কোর্স জয়েন করতে চান, হ্যাঁ, তো কোর্স আপনারা জয়েন করতে পারেন। হ্যাঁ, কেউ কেউ হয়তো কোনো কোর্স জয়েন করার কথা ভাবছেন, তো আপনারা নিশ্চয়ই কোনো কোর্স জয়েন করতে পারেন। ওকে, পাইল নাম্বার 3। এইদিকে অনেক কিছু ভাবছেন, এইদিকে নিজেকে আটকাচ্ছেন। হ্যাঁ, অ্যাকশন নেওয়া থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন, নিজেকে কারোর সাথে শেয়ার করছেন না। তো এইগুলো অ্যাকচুয়ালি কনফিডেন্ট আনতে হবে নিজের মধ্যে, একটু মেডিটেশন করতে হবে, নিজের সাথে যুক্ত হতে হবে। আপনার নিজস্ব কোনো স্কিল, নিজস্ব কোনো ট্যালেন্ট থাকলে সেটার উপর কাজ করুন, সেটা আপনাকে অনেক সাকসেস দেবে, সেটা হয়তো আপনাকে ভালো দিকে নিয়ে যাবে। নিজস্ব যদি কোন গড গিফটেড যদি এরকম কিছু থেকে থাকে, আপনি হয়তো ভাবছেন আমি এটা নিয়ে কাজ করব। ওকে, তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।